তুমি কতদিন থেকে আসো? যে লাগছো কোন জায়গা থেকে? পঞ্চায়েত করে। মানে কিতা কারণে লাগছিল তাই লগে হাত খুলিয়াব? কিতা কারণে লাগছিল? পেটো বাচ্চা আছে। এই লাগার পরে কিতা করছো বাচ্চাটা? বাচ্চাটা নষ্ট। কতদিনের বাচ্চা আছে? 3 মাস। কয়টা বাচ্চা নষ্ট করছো? বেজাল কয়টা? ফার্স্ট নষ্ট করছো। এই যে ফার্স্টটা প্রাণে তুমি হত্যা করলাই, নষ্ট করলাই, এটার জবাব কিতা দিবা? মৃত্যুর পরে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যুর পরে প্রত্যেক প্রাণী মৃত্যু গ্রহণ করা লাগবো। লাগবো না লাগতো না? তুমি কোন ধর্ম মানো? তুমি হিন্দু না মুসলিম? তুমি হিন্দু না মুসলিম বুঝলে? তুমি হিন্দু। মহিলা না পুরুষ? পুরুষ। তো কোন দেবতার পূজা করো? সত্তার পূজা করো। কোন ধর্মে আসেনি পরনারীর উপরে বর দেওয়া? হ্যাঁ, জুড়ে কথা কও। তাইলে তুমি বর দিলে বে টাইমে গেছে। সব টাইম বে টাইমই কান তোমার নি? বে টাইম লেখা আছে নি যে আমার ও টাইমে, আমরা ও টাইমে তোমরা বাড়িতে পারতে না, পৃথিবীর কোনো মানুষ কোনো জায়গায় বিচরণ করতে পারতে না, লেখা আছে নি? হ্যাঁ, এই বে টাইমে লেখা আছে যে এখন বে টাইম তোমরা কোনো মানুষ জাতি এদিকে বাইরিতে পারতে না, লেখা আছে। লেখা তুইলাইনি কেন? লেখা তুইলাইনি? দুষ্টাকা এই দুষ্কার তোর দোষ। এই দোষর লাগি আজ কতটা বছর থাকিয়া কষ্ট কররা তাই আমারে কইছেন বেঙ্গলোর গেছইন, বাংলাদেশ গেছইন। হ্যাঁ, ওই মহিলার লিয়া বেঙ্গলোর গেছইন, বাংলাদেশ গেছইন, আসামর কোনো জায়গা বাকি রাখছইন না, ত্রিপুরার কোনো কবিরাজ বাকি রাখছইন না। হ্যাঁ, এত টাকা যে খরচ করাইলে কারণটা কিটা? এত টাকা খরচ করাইলে তার কারণ কিটা? ছুটাইতে পারে না। আমিও পারতাম না। হ্যাঁ, এই কথা কো, আমিও পারতাম না। মুক্তি মাত, জুড়ে জুড়ে মাত। কিলা পারমু? তুই ফাইজলামি করে না বইয়া পারমু কিলা? হ্যাঁ, ফাইজলামি না কবিরাজের কাছে লইয়া যায়, বাড়িতে গেলে আবার জেসি হয়ে যায়, তার কারণ কিটা? এত কবিরাজ দেখাইছে ভদ্রলোকে, এত দূর থেকে নিয়ে আইছে। কমলপুর নানি? কমলপুর কোন জায়গা? কমলপুর গঙ্গানগর। গঙ্গানগর অনেক রুগী আইতো। হ্যাঁ, তাইলে তুই এত ডিস্টার্ব করাইলে? বাংলাদেশ লইয়া গেছুন আপনি? কোন জায়গা? ব্রাহ্মণবাড়িয়া লইয়া গেছুন? ঢাকা ব্রাহ্মণবাড়িয়া। আর সিরি হুজুরের নাম কিটা আসলো? হুজুরের নাম তো ভুলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাংলাদেশ তো একজন না, অনেক কবিরাজ আছে বাংলাদেশ, 4-5 জনের কাছে গেছে। বাংলাদেশ অনেক কবিরাজ আছে, তারা ভালো ট্রিটমেন্ট করে। আবার আসামও তো অনেক হুজুর আছে। তোর মনে করতে গেছেন বেজান? জি, বেজান গেছি। কইলাম নো খালি ফারসি না মাটির নিচে ডুবতাম আর কি তা কইতাম। চির মুক্তি দিবা তাই রে? এই মুক্তি কথা ক। হ্যাঁ, চির মুক্তি দিবা। আর কোনদিন আইবে তুই কেন? যদি আবার আসতে তোর কি করতাম? যা ক্ষমা চাইতে নি তুই এখন বাঁচতে হইলে। এই মুহূর্তে তোর অপশন হইল তুই যাইতে হইলে তোর যারা আছে, তোর যদি কেউ তাকে নিয়ে আয় তারারে। হ্যাঁ, আর কেউ হইতো না তোর। তাহলে তুই এই যারা নিয়ে আইছে তাদের কাছে ক্ষমা চা, তোর প্রাণ ভিক্ষা চা। তারা যদি তোর ক্ষমা দিয়ে ছেড়ে দিবি, অপশন হইল চাইতে ক্ষমা। হ্যাঁ, ক্ষমা চাইতে নি? আচ্ছা, 1 মিনিট সময় যা। 1 মিনিটের ভিতরে তোর ক্ষমা চাইয়া তার কাছ থেকে ক্ষমা লইয়া একদম ক্লিয়ার কথা যা। ক্ষমা চা। আতো দরিয়া কমানি। হ্যাঁ, আতো দরিয়া কমানি হোক, দরিয়া ভালা করে দে। প্রাণ ভিক্ষা চা কথা কইন আপনি, আপনার উপরে। আচ্ছা, তুমি আর কষ্ট দিও না, এক শক্তভাবে কথা কই। হ্যাঁ, আর কষ্ট দিও না, বেজান কষ্ট দিছো। হ্যাঁ, আমার উপর বেজান টর্চার করছো। আপনার লগে বেয়াদবি করছে বেজান? বেজান 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 ওখানেই তো লাগিয়েছিল। ওখন বুঝতো না? আচ্ছা আচ্ছা, যাই হোক, বেজান কষ্ট দিছো আল্লাহর রস্তে। আল্লাহর রস্তে তাইরে মাফ করে দিলাম। দুধও ভুল করিয়া থাকে। হ্যাঁ, তাইরে মাফ করিয়া দিলাম। তোমরা তাইর লোক আর লাগিও না।
আল্লাহর রস্তে তাইরে সারিয়া একবারে বিলাই লিয়া যাও গিয়া। কি কইছে বুঝছো নি? এর চাইতে ভালো কথা আর কিছু হইতে পারে? এই এর চাইতে ভালো আর কোনো কথা হইতে পারে না। হ্যাঁ? তুমি মহিলা বলছিলে না পুরুষ? পুরুষ। এই রুগীটা তোমার কি লাগে কইছিলা? এই রুগীটা তোমার কি লাগে? বোন লাগে। আর রুগীর স্বামীটা তোমার কি লাগে? ভাই লাগে। তোমার রুগীটা তোমার এই বাইটা যে লাগে তোমার বড় না ছোট? তোমার বড়। তাহলে দুলাভাই লাগে। হ্যাঁ কি লাগে? এই কে লাগে? দুলাভাই নি? দেখোস না কে লাগে? দুলাভাই লাগে নি? তে ভাই লাগে। এটা বই নিলে তো এটা দুলাভাইও। বইনের উপরে তুই যে আস এটা ভালো না খারাপ? হ্যাঁ খারাপ কাজ। এই খারাপ কাজ আরো করতে না। হ্যাঁ হ্যাঁ সুজাইয়া বস আমার দিকে। সুজাইয়া বস আমার দিকেও তো বেদান জানাই তো একমাত্র আমি আয়াতুল কান্দর ভরিয়া ভরিয়া দুনুয়ার দি কান্দর আমি 7 বার সত্যি করলাম, আমি আর কখনো আসবো না। যদি আমি আসি আমাকে নির্দ্বিধায় হত্যা করা হবে। দুনো গালে তাপ্পড় দে, দুনো গালে দুনো হাতি তাপ্পড় দে। আমি আর আসবো না। আর আসবো জুড়ে জুড়ে মার। দুনো হাতি দুনো গালে মার। আর আসবো না। আর আসবো না মার। যদি আমি আসি আমাকে হত্যা করা হবে। মার দুনো হাতি মারস না কে লাগে মার। আমি আর আসবো না। তুই ইসলাম ধর্ম গ্রহণ করতে? হ্যাঁ সত্যি? একদম সত্যি? কে লাগে করতে? হ্যাঁ ভালো হইতে কো আস্তাগফিরুল্লাহ রাব্ব। ধর্ম চেঞ্জ করতে পারতে না কিন্তু আর যদি খরচ করতে না। কো আস্তাগফিরুল্লাহ রাব্বি। হ্যাঁ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই। আমি আবার সাক্ষী দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ফেরেশতাগুলোর উপরে, কিতাব সমূহের উপরে, রাসূলগণের উপরে, আখিরাতের দিনের উপরে, ভালো মন্দ তকদিরের উপরে, মরিয়া যে জিন্দা হইমু তার উপরে। আয় আল্লাহ তাআলা আপনি আমার তওবারে কবুল করো, আমার তওবারে কবুল করো। আমি আর কখনো বাজে কাজ করতাম নাই, মিথ্যা মাত মাতিতাম নাই, পরের নষ্ট করতাম নাই, নামাজ ছাড়তাম নাই, রোজা ছাড়তাম নাই, ইমান ইসলাম লইয়া চলমু, মুমিন জিন হিসাবে দুনিয়াত বসবাস করমু। আয় আল্লাহ তাআলা আপনি আমার তওবারে কবুল করো, আপনি আমার তওবারে কবুল করো। তুই এখন কিতা হইছ? ইচ্ছায় না অনিচ্ছায়? আমি কি কোনো টর্চারিং করছি, তোরে কোনো জবরদস্তি করছি তুই ধর্ম গ্রহণ করতে করি না? তুমি এখন তাকিয়া নামাজ ছাড়তে পারতাই না, রোজা ছাড়তে পারতাই না, তুমি তাকবা মসজিদও, তোমার নাম আমি রাখিয়া দিলাম আব্দুল্লাহ। তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ হইয়া ডাক দেওয়ার পরে
তুমি পৃথিবীর যে প্রান্তে থাকবাই চলি আইবাই না আইতাই না, মানুষের উপকার করবাই, মানুষের ক্ষতি করবাই না, কোনো মানুষের ক্ষতি করা যাইত না। আর মুমিন জিনের কাছ থাকিয়া তুমি অজু গোসল পাক না পাক ওগুলা শিখবাই, শিখিয়া দিনের গণ্ডির ভিতরে থাকবাই, ইসলামের গণ্ডির ভিতরে থাকবাই। ঠিক আছে? গণ্ডির বারে বাইর হইবাই না। গণ্ডির বারে তোমার অনেক শক্তি এখন থাকবো, অনেক জিনে তোমারে আক্রমণ করবার চাইবো, তারারে প্রথমে তুমি কোনো আক্রমণ তাদের উপরে করবাই না। তোমার উপরে আক্রমণ করলে তারারে তুমি আক্রমণ করবাই, তারারে দিনের দাওয়াত দিবাই। তুমি দিনের গণ্ডির বাইরে যদি বাইরে হয়ে যাও তো তোমারে তারা শেষ করে দিবে। তুমি সব সময় তোমার গণ্ডির ভিতরে থাকবাই, তোমার অনেক ক্ষমতা থাকবো, অনেক পাওয়ার থাকবে। ঠিক আছে? তো তুমি যে যাইতাই গিয়া মুমিন হিসাবে তুমি কিছু খাইতাই নি, এখন কিচ্ছু খারাই না তোমার। তুমি এখন মুমিন জিন হিসাবে তুমিও আমার এক ভাই। মানুষের উপরে এরকম টর্চারিং করা এটা ভালো নয়। মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে, হিসাব নিকাশ আছে, আলমে বরজখর জিন্দগি, দীর্ঘদিন থাকা লাগবো, লামদুদ জিন্দগি, আখেরাতর জিন্দগি। হিসাব কিতাব কোনদিন হইব, এর বারে জান্নাত জাহান্নাম ফয়সালা হইতো। আমরা যদি ভালো হইয়া চলি, ভালো হইয়া দুনিয়ার থাকি, জিন আর ইনসান রে আল্লাহ পয়দা করেছে তার ইবাদত করবার লাগি, আর কিচ্ছু লাগি না। তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা আসলো নি? হ্যাঁ, তোমার কাছে আমার কোনো পাওনা আসলো নি? আসলো। তো তুমি চিরমুক্তি, আমি দিয়া তাইরে কইছো যাইবা গিয়া ধর্মগ্রহণ করছো, তাই স্বামীর কাছ থেকে ক্ষমা চাইছো, আমি তোমারে এই মুহূর্তে ছাড়িয়া দিতেছি। তুমি যাইবাই কোন জায়গা, কোন মসজিদ, কোন জায়গার মসজিদ যাইবাই, কোন জায়গার মসজিদ যাইবাই তুমি? তাড়াতাড়ি কমলপুর মসজিদ। কিন্তু তাই কোনো সমস্যা হইতে পারতো না। হ্যাঁ, তাই কোনো সমস্যা হই, তুমি তার কাছে যাইতে পারতে না। হ্যাঁ, তুমি তার কাছে যাইতে পারতে না। ঠিক আছে? আমি তোমারে ছাড়িয়ে দিতেছি। আমি এদিন থেকে ভাই আব্দুল্লাহ, তুমি এই মুহূর্তে এই মহিলার শরীর থেকে বের হয়ে চিরদিনের লাগিয়া তুমি চলে যাও, তোমাকে আমি ছেড়ে দিতেছি, যাও। ইয়া আল্লাহ, বসাই গো, উঠে বসাই গো, উঠে বসাই, উঠে বসাই গো। দেখছি তোমার খুলিও না। তোমার নাম কি দেখো, তোমার নাম কি দেখ? ওকে, স্বামী। ও একটু আগে বইলে ভাই তোমার, এখন স্বামী দিয়ে বলো। তুমি আমার লগে একটু আগে কেতা গল্প করছো, কইতে আরনি? একটু আগে কেতা গল্প করছো আমার লগে, কইতে আরনি? হ্যাঁ, কইতে আরনি। তোমার উপরে একটা জিন আসলো, সে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া তোমার লগের থেকে এই মুহূর্তে চলিয়া গেছে চিরদিনের লাগে। বল আলহামদুলিল্লাহ। আজকের থেকে তুমি এক ওয়াক্তর নামাজ ছাড়তে পারতাই নাই, লাল কাপড় কিনতে পারতাই নাই, হলুদ কাপড় কিনতে পারতাই নাই, রাত্রে আয়নাত মুখ দেখতে পারতাই নাই, স্বামীর সঙ্গে কোনো বেয়াদবি সূচক শব্দ তুমি করতে পারতে। ঠিক আছে? হ্যাঁ, যে মহিলায় আল্লাহর হুকুম রে আল্লাহর হুকুম রে মানিলায়, স্বামীর তাবেদারি করিলায়, তাই জান্নাতি। হ্যাঁ কি দা? ঠিক আছে? আল্লাহ তাআলা তোমার শিফায়ে কুল্লি আজিলা দাইমা নসিব করো। আলহামদুলিল্লাহ। তোমার শরীরে কোনো সমস্যা আছে নি? এখন দেখো চাই কোনো ব্যথা বেদনা কিছু আছে নি? কোনো কেন না, ব্যথা বেদনা নাই, ভিতরে খালি জ্বলে। ইচ্ছা ঠিক হয়েছে, ভিতরে চলা। ঠিক আছে, আল্লাহ তোমার শিফা দিব। আল্লাহ তাআলা তোমার শিফায়ে কুল্লি আজিলা দাইমা নসিব করো। আল্লাহ।